আজকের রেসিপি একটু অন্য রকমের। প্রথম পাতে ভাত দিয়ে খাওয়ার জন্য বেগুন বড়ার শুক্তো। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। ভাত দিয়ে খাওয়ার জন্য একটা দারুণ উপযুক্ত প্রথম পাতের রেসিপি আজকে আপনাদের জন্য, যার নাম হলো বেগুন বড়ার শুক্তো। দারুণ টেস্টি, সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এগুলোও আপনারা অতি অবশ্যই পছন্দ করবেন। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। 50 গ্রাম মটর ডাল নিয়েছি। 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে 3 ঘন্টার জন্য এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা হয়ে যাওয়ার পর ডালটাকে আমরা সম্পূর্ণটাই মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। আর ডালের সাথে আমরা এখানে দিচ্ছি ডালের মাপ অনুযায়ী স্বাদ মতো নুন, তার সাথে দেওয়া হচ্ছে একটা কাঁচা লঙ্কা, আর সবশেষে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ডালটাকে আমরা একটা পেস্ট বানিয়ে রাখছি। আমার এই মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। ডালটা বাটা হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর বাটিতে নিয়ে ডালটাকে আমরা খুব সুন্দর করে ফেটিয়ে নেব, যাতে বড়াগুলো ভাজার সময় নরম হয়। ডাল ফেটানোটাও কমপ্লিট। এবার লিখুন, রান্নাটা শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি প্রয়োজন মতো। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা বড়াগুলো ভেজে নেব। সাইজটা যেরকম দেখছেন বড়ির যেরকম সাইজ হয় ঠিক সেরকমই কিন্তু ছোট ছোট করে এই রেসিপিতে আমরা বড়াগুলোকে ভেজে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো দিয়ে দিলাম, আর তারপর উল্টে পাল্টে বড়াগুলোকে লালচে হওয়া পর্যন্ত ভালো মতো ভেজে নেব। আর বড়াগুলো যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেব। বাকি বড়াগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নেওয়া হচ্ছে। বড়া ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল সেখানে আমরা দিয়ে দিচ্ছি বেগুন। 250 গ্রাম ওজনের একটা বেগুনকে আমরা এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমরা এইটুকু তেলের মধ্যেই জাস্ট একটু হালকা ভেজে নেব। বেশি তেলে ভাজবো না, কারণ তাহলে বেগুনটা একদম নরম হয়ে যাবে, আর নরম হওয়াটা কিন্তু চলবে না। সেই জন্য বেগুনগুলোকে অল্প তেলের মধ্যেই মিনিট খানেক সময় নিয়ে একটু ভাজবো, মানে সাঁতলে নেব। বেগুনগুলো হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। রান্নাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালিকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নেবেন। কুইজিনিয়ার মতো এই চ্যানেলেরও প্লিজ পাশে থাকবেন। গল্পগুলো শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম রান্নায়। এবার কড়াইতে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা নিম পাতা। নিম পাতাগুলোকে আমরা বেশ সুন্দর করে একটু কড়কড়া হওয়া পর্যন্ত ঘিয়ের মধ্যে ভেজে নেব। নিম পাতাগুলো যখন একটু কড়কড়া হয়ে যাবে ভাজার পর, তখন আমরা ওই ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দেব। মানে সাঁতলে রাখা। এবার ওগুলো নিম পাতার সাথে ঘিয়ের সাথে ভালো করে মিক্স করে নেব। আর তারপরেই দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিটের জন্য একটু ভেজে নেওয়া হচ্ছে। মিনিট খানেক ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমরা এখানে স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরপর এতে দিচ্ছি একটা পেস্ট, যাতে রয়েছে 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এই পেস্টটাকে আমি অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম। দিয়ে এটাকে দেওয়া হয়ে গেল, এবং এটাকে দিয়েও ওই 40 থেকে 45 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, ফ্লেমটাকে মিডিয়ামে রাখা অবস্থায়। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 300 মিলিলিটার পরিমাণ জলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনিটাকে দিয়ে আরেকবার মিক্স করে এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। মাঝখানে আমি 1-2 বার কিন্তু ঢাকনাটাকে খুলে নেড়ে চেড়ে দিয়েছি। 6 মিনিট হয়ে গেছে, ফাইনালি ঢাকনাটাকে খুলে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, আর তার সাথে 4 থেকে 5 টেবিল চামচ জল নিয়ে একটা পেস্ট,
সেইটাকে এর মধ্যে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ঘি সবশেষে, দিয়ে আরও একবার নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে গেল গরম ভাত দিয়ে প্রথম পাতে খাওয়ার জন্য দারুণ উপযুক্ত বেগুন বড়ার শুক্তো। অতি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, আর আমি জানি আপনাদের সবার খুব পছন্দ হবে। কমেন্টেও জানান। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পের শিকালেকাল আর কুইজিনিয়া ফেসবুক পেজকে প্লিজ সাবস্ক্রাইব ও ফলো করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।